আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আমরা গতকালকে যজমের মাস হরফের উপর দিয়ে শেষ করেছি। আজকে আমরা যজমের মাস করব লফজের উপর দিয়ে। আপনারা সিলেট মুছে পরিষ্কার করুন। আমরা আজকে কোরআন শরীফ থেকে যজমের লফজ লিখব। বলুন। আলিফ কাফ রা মিম আলিফ হাম দাল বা আইন দাল হা লাম কাফ আলিফ সিন আইন ইয়া واو ألف كاف نون را لام سين تا ألف ميم را। বাস আমি বলবো, আপনারা লিখুন। আলিফ কাফ রা মিম আলিফ হা দাল বা আইন দাল খা লাম কফ সিন আইন ইয়া ওয়াও আলিফ নুন হা রা লাম সিন তা আলিফ মিম রা। লেখা হয়েছে? জি হ্যাঁ। এবার আমি হারকাত যজম লিখবো, আপনারা সবাই একসাথে নাম বলবেন। আপনারা এখন বলবেন না, এখন হ্যাঁ আমি লিখবো, আপনারা নাম বলবেন। বলুন। জবর জজম জবর জবর জের জজম জের জবর জজম পেশ জবর জজম জবর 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 জজম জবর জবর জজম জবর জবর জের। আমি বলবো, এবার আপনারা লিখবেন, আপনারা বলবেন না কেউ। জবর জজম জবর জবর জের জজম জের জবর জজম পেশ জবর জজম দু জবর জবর জজম জবর জবর জজম জবর জজম জবর জজম দুই জের। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত, লেখার নিচে নজর, বোর্ড নজরকে সুন্দর করুন। আমরা বলছিলাম যজবর আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। আরবি কয়টি হরফের মাঝে? 6টি হরফের মধ্যে কয়টি হরফের মাঝে বিপরীত হয়? 5টি হরফ। ওই 5টি হরফকে কিসের হরফ বলে? কলকলা হরফ। দর্শক, শ্রোতা, ভাই বোনরা, লক্ষ্য করছেন আপনারা লেখার মাধ্যমে শিক্ষা করলে কি সুবিধা। আমরা এই পর্যন্ত প্রথম আলিফ বা তাসা থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে হরফগুলি শিখেই আসছিলাম, মোরাক্কাব হরফগুলি শিখে আসছিলাম, সেই মোরাক্কাব হরফ আবার আমরা এখন লেখাচ্ছি। আবার সেই হরফগুলি যারা আমাদের ভুলে গেছেন, এখন তাদের আবার সেইটা মাসকে হচ্ছে। ঠিক হারকাত যজম যেগুলি ভুলে গেছিলেন, সেগুলি আবার এখানে মাসকে হচ্ছে, বারবার মাসকে হচ্ছে। তাই একবার লেখার 10 বার পড়াচ্ছে, একবার লেখার শিক্ষার জন্য অনেক বেশি কার্যকর। বলেন। হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক র জবর র রা জবর রা আকরা আকরা মিম জবর মা মিম জবর মা আকরামা 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 আকরামা
আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। আকের মধ্যে আওয়াজটা বন্ধ হইয়া যাবে, বন্ধ হইয়া রমা শুরু হবে। এটারে বলছি কাটা। এটারে কি বলছি? কাটা। আর বাংলা বললে এটাকে বলতে হবে বদ্ধ অক্ষর। কি বলতে হবে? বদ্ধ অক্ষর। আমি হাত নাড়িয়ে সবাই একসাথে বলুন, একসাথে। হামজা কাফ জবর আক র জবর র আকর মিম জবর মা আকরামা আকরামা আকরামা। বেশ, নজর স্লেট। আমি হেজে বললে লফজটা একবার হেজে একবার মতন করে চুপ থাকবেন। মতন বললে 3 বার মতন বলবেন। হেজে হামজা কাফ জবর আক র জবর র আকর মিম জবর মা আকরামা মতন। আকরামা আকরামা আকরামা। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সামনে লফজ হামজা হাজের ই, হামজা হাজের ই দাল জের দি, দাল জের দি ইহদি 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 ইহদি। ইহদি। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বানান করে বলুন। হামজা হাজের ই দাল জের দি ইহদি ইহদি ইহদি। নজর স্লেট দেখে দেখি। হেজে হামজা হাজের ই দাল জের দি ইহদি মতন। ইহদি ইহদি ইহদি। বেশ, সামনের লফজ দেখুন। বা আইন জবর বা, বা আইন জবর বা দাল পেশ দু, দাল পেশ দু বাদু 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 বাদু। বাদু। আইনের হরকের মাঝখান থেকে একটু আটকায় বলতে হবে, কেমন? আমি হাত রাখলে বলতে পারবেন? বলুন সবাই একসাথে। বা আইন জবর বা দাল পেশ দু বাদু বাদু বাদু। সামনে খলাম জবর খল, খলাম জবর খল কফ দুই জবর কন, কফ দুই জবর কন খলকন 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 খলকন। খলকন। হাত চাইলে বলতে পারবে? হ্যাঁ। বলুন সবাই একসাথে। খলাম জবর খল কফ দুই জবর কন খলকন খলকন খলকন। বেশ, সামনে দেখুন। সিন আইন জবর সা, সিন আইন জবর সা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া সায়া 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 সায়া। সায়া। আমি হাত রাখলে বানান করে বলতে পারবেন? হ্যাঁ। বলুন সবাই একসাথে। সিন আইন জবর সা ইয়া জবর ইয়া সায়া সায়া সায়া। বেশ, সামনে দেখুন। ওয়াও নুন জবর ওয়ান, ওয়া নুন জবর ওয়ান হা র জবর হর, হা র জবর হার ওয়ান হর ওয়ান হার ওয়ান হর ওয়ান হার ওয়ান হর। ওয়ান হার। এখানে যজমালা হরফের আগে একটা খালি আলিফ আছে, এটা পড়া যাবে না। এটা কি পড়া যাবে না। যাবে না। এই জবরটা আসি নুনের যজমের সাথে মিলে। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ। বলুন সবাই একসাথে। ওয়া নুন জবর ওয়ান হা র জবর হার ওয়ান হার হার ওয়ান হার। বেশ, নজর স্লেট। আমি হ্যাজেক বললে এই লফজটা আবার হ্যাজে করি, একবার মতন বলে চুপ থাকবেন। মতন বললে 3 বার মতন বলবেন। হ্যাজে নুন জবর ওয়ান হা র জবর হার ওয়ান হার মতন। ওয়ান হার ওয়ান হার ওয়ান হার। সামনে লাম সিন জবর লাস, লাম সিন জবর লাস তা জবর তা, তা জবর তা লাস্তা 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 লাস্তা। লাস্তা। আমি হাত রাখলে বলতে পারবে? হ্যাঁ। বলুন সবাই একসাথে। লাম সিন জবর লাস তা জবর তা লাস্তা লাস্তা লাস্তা। সামনে হামজা মিম জবর আম,
হামজা মিম জবর আম র দুই জের রিন রা দুই জের রিন আমরিন 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 তাইলে বলতে পারবেন হ্যাঁ। বলুন সবাই একসাথে হামজা মিম জবর আম রা দুই জের রিন আমরিন আমরিন আমরিন। এই লফজগুলো কোরআন শরীফের লফজ। আমরা যদি এখানে ভালোভাবে ইয়াদ করতে পারি এবং দ্রুত এই শব্দগুলি আমরা পড়তে পারি, তাহলে কোরআন শরীফের রিডিংও আমরা দ্রুত পড়তে পারবো। তাই আমরা আরেকবার মতন পড়ি। আমার বলা শেষ হলে আপনারা বলবেন আকরামা ইহদি বাদু খলকান, বলেন আকরামা ইহদি বাদু খলকান আকরামা ইহদি বাদু খলকান। আকরামা ইহদি বাদু খলকান আরেকবার আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন। সায়া ওয়ানহার লাস্তা আমরিন আরেকবার সায়া ওয়ানহার লাস্তা এবার আমরিন। আটটা একসাথে বলবো। আমার আটটা একসাথে বলা শেষ হলে আপনারা বলবেন আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন, বলেন আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন। জাকির হোসেন সুন্দর করে তুমি আটটা একসাথে বলো দেখি। আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন। হ্যাঁ হাসিব বলো দেখি সুন্দর করে। আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন। বেশ, তালহা বলো সুন্দর করে। আকরামা ইহদি বাদু খল খলকান সা সাইয়া ওয়াহদি ওয়ান ওয়ানহার লাস্তা আমরিন। ইয়াসিন বলো সুন্দর করে। আকরামা ইহদি বাদু খলকান সায়া ওয়ানহার লাস্তা আমরিন। বেশ, মাশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আপনারা লক্ষ্য করেছেন আমরা যজমের এই কোরআন শরীফের লফজগুলো আমরা সুন্দর করে মাস্কে করলাম, আমাদের শিক্ষার্থীরাও আপনাদেরকে শোনালো। আশা করি আপনারাও শিখতে পেরেছেন। যারা শিখতে পেরেছেন তারা কোরআন শরীফ দেখবেন, ইনশাল্লাহ এই লফজগুলি আপনাদের শুদ্ধ হয়ে যাবে। আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।